কিরে তোরা সবাই মিলে একটা বাটির মধ্যে নিয়ে কি খেতে শুরু করে দিলি? আরে এটা হচ্ছে তেঁতুল মাখা। হ্যাঁ। কি গরম পড়েছে না বাইরে, আর কি মানে তেঁতুল মাখা, কালো পুরনো তেঁতুল। পুরনো তেঁতুল মাখা। আর হ্যাঁ। সেই এইগুলো না, সেই আগে মামার বাড়িতে দাদু আনতো দেশের দেশের থেকে। থেকে, সেই খেতাম, সেটাই মনে পড়ে গেল। আবার তেঁতুল খাওয়া থেকে কেউ আবার কিছু ভাববেন না কিন্তু, এটা সেই অন্য কিছু ভাববেন না। অন্য কিছু ভাববেন না, তেঁতুল খাচ্ছি বলে। এবার এইটা সেই মাকে বললাম কি এত গরম লাগছে না আজকে, বললাম লঙ্কা দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে মেখে দাও। আর আমরা দেখো না ঘন্টু বাবাও খাচ্ছে, ঘন্টু বাবার মুখটা দেখো একটু, টক টক, ঘন্টু বাবাও খাচ্ছে। পুরোনো তেঁতুল কিন্তু খাওয়া খুব ভালো, রক্ত খুব ভালো। পরিষ্কার হয়, পেট পরিষ্কার হয়। হ্যাঁ, আর এমনিতে না আজকে এত গরম পড়েছে, তুই একটু খেয়েছিস? এত গরম পড়েছে কিছু ভাত টাত কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর মানে অন্যদিন তো অফিসে এসির মধ্যে থাকি, গরমটা তো লাগে না, আজকে যেন খুব। তাই মাকে বললাম একটু তেঁতুলটা একটু মেখে দাও, কথাও বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে, জিভে জল এসে যাচ্ছে। জল এসে গেছে, তো খেয়ে নি। হ্যাঁ, আমিও তো আজ ভাত খেলাম কি দিয়ে জানিস, টকের ডাল আর আলু ভাতে দিয়ে। মাছ হ্যাঁ, করেছি এই খাইনি। গরমকালে এই একটা হ্যাঁ। সমস্যা। তো বন্ধুরা আর কথা বলতে পারছি না, আচ্ছা। জিভে একদম জল এসে গেছে, কথাই বেরাচ্ছে না, না। খেয়ে নি আগে। আর নাতনির তো স্যার এসছিল, আজকে ছুটি নেই, দুদিন পড়াতে সে পড়াতে এসেছিল। নাতনি তো মুখ একেবারে এ হয়ে গেছে, তাও স্যারকে শুভ ইয়েতে এসছিল, নববর্ষতে এসছিল, একটু মিষ্টি মুখ করি জল খাইয়ে বললাম যে ও পড়বে না। তাহলে বেকার বলছো কেন?